আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে ট্রিপটা আমাদের শুরু হচ্ছে কিন্তু একটা অন্য রকম ভাবে, কারণ আমরা কিন্তু এবছর হ্রদ দেখা কলা বেচা দুটোই করেছি। খুব অল্প সময়ের মধ্যে, অল্প দিনের মধ্যে আমরা একটা শর্ট ট্রিপ সেরে ফেলেছি। সেটা হলো আমরা যেরকম একদিকে কলকাতার দুর্গাপুজোর প্যান্ডেল হপিংও করেছি, অন্যদিকে কিন্তু ঠিক দশমীর দিন আমরা বেরিয়ে পড়েছিলাম দুদিনের জন্য আর কি ঘাটশিলা ঘুরতে। তো এই ঘাটশিলা ট্রিপে আমাদের অনেক কিছু হয়েছে, টিকিট ক্যান্সেল হয়েছে, ট্রেন লেট করেছে, সমস্ত কিছু এখানে ঘটে গেছে, বাট ট্রিপটা বেশ ভালো ছিল। তো দেখতেই পাচ্ছ বৃষ্টিকে সাথে নিয়ে আমরা বেরিয়েছিলাম। তো আমাদের গাড়িতেই ওরা পিছনে 4 জন বসেছিল, সেই নিয়ে তুমুল হাসাহাসি হচ্ছিল। তো এখন দেখো আমরা হাওড়া ব্রিজের সামনে চলে এসেছি, আর এই হাওড়া ব্রিজ আসলেই একটা ফিলিং চলে আসে যে আমরা কোথাও যাচ্ছি। তো এটার একটা আনন্দই আলাদা। তো ফার্স্ট যে লেটটা হয়েছিল, আমাদের ট্রেন ছিল সকাল 6টা 20-তে। সেই দিনই আমাদের ট্রেন ফার্স্টেই ডিলে করে দিয়েছিল, সেটা 8:30 নাগাদ দিয়েছিল। তো তাই জন্য আমরা একটু বেলায় বেরিয়েছিলাম, নাহলে আমরা কিন্তু সবাই 4টের মধ্যে রেডি হয়ে গেছিলাম। কেউ আগে পিছে রেডি হয়েছিল সেটা আর বললাম না। তো আমরা এখানে সবাই নেমে গেছি। গুড়ি গুড়ি বৃষ্টি তখনও পড়ছিল, বাট আমাদের এক্সাইটমেন্টে আমরা কেউ ছাতা ফাতা হাতে নিইনি। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি। আর অরূপকে পাঠানো হয়েছিল ট্রেন দেখার জন্য, কারণ ট্রেনটা এসে দাঁড়িয়েছিল কিন্তু নাম অ্যানাউন্স হয়নি, মানে কোন বোর্ডে দিয়েছে সেটা দেয়নি। তো ওখানে যেহেতু বোর্ডে লেখা ছিল যে হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, তো 12021 আজকের দিনের ট্রেন নাম্বার আমাদের এটাই ছিল। আমাদের কোচ নাম্বার ছিল C2। সিটগুলো একটু ওলট পালট ছিল, কারণ যেহেতু আমাদের একসাথে আমাদের টিকিট একসাথেই ওরম ভাবেই কাটা হয়েছে, কিন্তু একসাথে সিট পড়েনি, যেহেতু একদম লাস্ট মোমেন্টে আমাদের টিকিট কাটা। তো এই ওরা দুজন একসাথে বসেছে, ভাইয়ের সিটটা একটু আলাদা ছিল আর আমাদের দুজনেরটাও পাশাপাশিই ছিল। তো আগের দিন আমি প্রিপারেশন করে রেখেছিলাম এই স্যান্ডউইচ, এছাড়া বিস্কুট, কেক, মিষ্টি এগুলো নেওয়া হয়েছিল। বিস্কুট আর কেকটা আমরা হোটেলেই খেয়েছি, এখানে আর খাইনি। আর সন্দেশটা মানে মিষ্টিটা খাওয়া হয়েছিল। আর স্বাভাবিক এত ভোরে উঠেছে, সবারই ঘুমের খুব দরকার ছিল, যে যার মতো একটা ন্যাপ নিচ্ছিল। আর আমি তার মাঝে মানে আমরা 4 জনই খেয়েছিলাম চা, কারণ ভাই তখন না করেছিল। আর ওয়েদারটা এত ভালো ছিল কি বলবো, মানে গরম তো ছিলই না, খুব এক্সপেকটেশন ছিল যে গরম থাকবে। আর এই মিষ্টিগুলো নিয়ে আসা হয়েছিল, তো এইগুলো খাওয়া হয়েছিল। আর এখানে ভাই দাঁড়িয়েছিল আর আমরা একটু ভিডিও করতে গেছিলাম ট্রেনের। তো এখানে ওকে সরিয়ে দিয়ে প্রথমে আমি ভিডিও করেছি, তারপরে অরূপ এসছে, তারপর অঙ্কিত এসেছিল। অঙ্কিত যদিও ভিডিও করেনি, ও একটু দাঁড়িয়েছিল। তো আমরা এখানে অনেক ফটো তুলেছি, তারপর একটু ভিডিও করে আবার চলে এসেছিলাম। এখানে বেশ আড্ডা দেওয়া হচ্ছিল, তার এখানে ও ভিডিও করছিল, আমি খেয়াল করিনি। তো যাই হোক, এখানে বেশ মজা হয়। আর ভাই বোনদের সাথে গেলে দেখবে আলাদাই একটা মজা হয়। শুধু ভাই বোন বলে না, একটা গ্রুপ ট্রিপে কিন্তু একদিকে যেরকম খারাপ লক্ষণও আছে, একদিকে ভালো লক্ষণও আছে। তো যাই হোক, অত কিছু যাবো না, কারণ আমাদের এখন ঘাটশিলা ঘুরতে হবে। তো ঘাটশিলা স্টেশন এসে গেছে, আমরা নেমে গেছি। আর এখানেও বৃষ্টি পড়ছিল। আর আমাদের হোটেল থেকে আগে থেকে আমরা কিন্তু গাড়ি বুকিং করে রেখেছিলাম। তো পিক আপ থেকে শুরু করে ঘাটশিলার ঘোরানো এবং আবার স্টেশনে ড্রপ করে দেওয়া, এইভাবেই আমাদের গাড়ি বুকিং করা ছিল। আর এটা হলো স্টেশন থেকে বেরিয়ে গাড়ির এরিয়া। তো তোমরা যদি কেউ গাড়ি না নিয়ে আসো, অটো করেও ঘোরা যায়, তো সেটা তোমরা কথা বলে নিও। আমরা গাড়ি করে ঘুরেছিলাম, আর এই যে টানেল ফানেল দিয়ে আমরা যাচ্ছিলাম, খুব সুন্দর ছিল। আর এই ওয়েদারটা বিশ্বাস করো আমাদের ঘোরাটাকে মানে 3-4 গুণ ভালো করে দিয়েছে। আর এই দুধারে জঙ্গলের মাঝখানে দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, একটা মনে ছিল যে ফরেস্ট ভিজিটে আমরা যাচ্ছি, খুব ভালো লাগছিল। আর আমাদের যে রিসর্টটা, বিশ্বাস করো তোমাদের রিসর্টের আমি একটা চেষ্টা করবো আলাদা ভিডিও দেওয়ার, মানে অসাধারণ রিসর্ট ছিল, সেটা বলার কথা নয়। এত সুন্দর প্রকৃতির কোলের রিসর্ট, আর এই যে ওয়েদারটা তুমি দেখতে পাচ্ছ, চারিদিকে যে সবুজ, এই জিনিসটাই হচ্ছে আমার ঘাটশিলার বেশি ভালো লেগেছে। আমি জানি না তোমরা কারা কারা গেছো, যদি কেউ গিয়ে থাকো অবশ্যই কমেন্টে লিখো। আর এই আমরা কিন্তু রিসর্টে ঢুকে গেছি, আর এই রিসর্টটা কিন্তু মোটামুটি 3 কিলোমিটার রিসর্টটা থেকে বাইরে বেরোলে তবেই তুমি লোকের দেখা পাবে, মানে এত বড় এরিয়া নিয়ে। খুব একটা মানে রিসর্টে যে রুম আছে সেরকম নয়, রিসর্টে অল্প কিছুই রুম আছে, কিন্তু বেশ ভালো। আর দেখো গাড়ি থেকে নেমে কিন্তু ব্যাগ ফ্যাগ সবাই ভুলে গেছে, আগে মানে ভিডিও করা নিয়ে সবাই ব্যস্ত। তো এটা ছিল রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটাও ভীষণ সুন্দর। আর এখানকার যে মালিক, ইনি থাকেন ব্যারাকপুরে, তো তার বাড়িতে দুর্গাপুজো হয়েছিল, তাই জন্য এখানকার প্রচুর মাল, মানে তুমি মাল বলতে বোঝাচ্ছি আমি,
ধরো এয়ার কুলার, বড় বড় বাসন বা কিছু গদি, এই সব কিছু কিন্তু ওখানে পোস্টিং হয়েছিল। আর এই যে কটেজ, এইগুলোই আমরা বুকিং করেছিলাম, এটাই আমার বেস্ট লেগেছিল। তো ও আসুক, তারপরে আমি রুমটা ট্যুর দেখাবো। তো এখানে আমরা পরপর দুটো রুমই আমাদের দেওয়া হয়েছিল, লাস্টের দুটো। আর এই দেখো রুমে ডবল বেডের একটা খাট রয়েছে, আর একটা চেয়ার টেবিল রয়েছে, এখানে একটা আলমারি রয়েছে, তো কম্বল, এক্সট্রা বালিশ একটা দেওয়া আছে, মোটামুটি 3 জন শুতে পারবে। আর বাথরুমটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন, গিজার আছে, বাট আমাদের গিজার কাজ করছিল না, যদিও আমার গিজার লাগে না। আর এখানে একটা ওয়াশ বেসিন আছে। আর তারপরে আমরা ছটপট রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আজকের দিনেও আমাদের কিন্তু ট্রিপ ছিল। মানে টোটাল আমরা 14টা জায়গা ঘুরেছিলাম, একটা এক্সট্রা ঘুরেছি, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো আমরা ভীষণ আনন্দ করছিলাম। আর এই ছাতাটা বহুদিন আগে আমি কিনে রেখেছিলাম, মানে ও আর আমি দুজনে মিলেই কিনেছিলাম, বাট কোথায় ইউটিলাইজ করবো বুঝতে পারছিলাম না। কিন্তু আমার মনে হয়েছে এই ছাতাটা এই ঘাটশিলার জন্য একদম পারফেক্ট ছিল। তো খুব ভালো, মানে ভালো লাগছিল। আর যদিও বৃষ্টি পড়ছিল, এখানে আমরা প্রচুর বৃষ্টিও পেয়েছি, সব তোমরা দেখবে ভিডিওতে। তো আমাদেরকে কেমন লাগছে একটু ঝটপট জানিয়ে দিও। আমরা আজকে সবাই রেডি হয়ে নিয়েছি মোটামুটি। আমরা সবাই বাড়ি থেকেই স্নান করে এসেছিলাম, ওই জন্য অসুবিধা হয়নি কারো। তো রেডি হয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা ট্রেনেই যেহেতু ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, তাই লাঞ্চটা আমরা বাইরে করবো আজকে ভেবেই নিয়েছিলাম। আর যে দাদা আমাদের নিয়ে যাচ্ছিল, সে দাদা ভীষণ ভালো ছিল, বাট কালকের দিনে মানে পরের দিনের ট্রিপে সেই দাদা আমাদের সাথে ছিল না, ওটাই আমাদের দুঃখ ছিল। যাই হোক, এখন চলো ফার্স্ট যে আমরা জায়গাটায় যাব তার নাম ছিল রামকৃষ্ণ মঠ। এটা মোটামুটি একটা মঠ মতনই বলতে পারো। এখানেও দুর্গাপুজো হয়েছে, যেটুকু যা আমরা দেখে বুঝলাম। আর যেহেতু আমরা দশমীর দিন এসেছিলাম, তো ন্যাচারালি ঠাকুর থাকবে না। আর এই ঘাটশিলায় কিন্তু দশমীর দিনই ঠাকুর বিসর্জন হয়ে যায়। তো তোমাদেরকে আমি সেগুলোও দেখাবো যে মা আমাদেরকে কিন্তু নিরাশ করেনি। আমরা যদিও দশমীতে কলকাতা ছেড়ে চলে আসলো, আমরা কিন্তু ঘাটশিলায় এসে সেই সবটা ফিল পেয়েছি। তো এরপরে চলে গেছিলাম বিভূতিভূষণের বাড়িতে, বাট সেটা সেদিনে বন্ধ হয়ে গেছিল, যেহেতু দুপুর টাইমে বন্ধ থাকে, সেটা আমরা জানতাম না। তো আমরা এটা আবার নেক্সট দিন ভিজিট করব, তখন তোমাদের দেখাবো। আর এই দেখো মায়ের বিদায় হচ্ছে। তো মায়ের কাছে একটাই জিনিস চাওয়া, তুমি আবার সামনের বছর তাড়াতাড়ি এসো। আর এই কাশফুলগুলো দেখলে যা ফিলিং হয়। তো আমরা একটু রাস্তার ধারে নেমে পড়েছিলাম, কারণ কলকাতায় এগুলো বলতে গেলে দেখাই যায় না বর্তমানে। তো এখানে আমরা নেমে একটু ফটোশুট করেছি, একটু ভিডিও করেছি। তো সব তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। আর ওয়েদারটা দেখো, জাস্ট দূরের ওই আকাশটা, মানে অসাধারণ অসাধারণ। তো এরপর আমরা চলে গেছিলাম সুবর্ণরেখা নদীতে, তো যেটাকে তোমরা রাতমোহনাও বলতে পারো। ইভেন রাতমোহনা যে রিসর্টটা রয়েছে, সেটা কিন্তু এই সুবর্ণরেখার একদম পাশেই আছে। তো তোমরা রাতমোহনাতেও থাকতে পারো, বাট আমরা যেখানটা ছিলাম ওটা পুরো একটা মানে নেচারের মধ্যে ছিলাম। আর এই নদীর জলটা তোমরা এতটা দেখতে পাচ্ছ, তার একটাই কারণ, যেহেতু এখন বর্ষাকাল মোটামুটি বলতে পারো অলমোস্ট শেষের দিকে, তাই জল কিন্তু পুরো ভরা ছিল। অন্য টাইমে গেলে কিন্তু এত জল দেখা যায় না। তো আমরা এখন ওই দূরটাতে যাব, কারণ আমাদের এখানে কিছু রিল শুট করতে হবে। আর আমি এখানে উঠেছি, আমি লাফালাফি করছিলাম, আমি বুঝতে পারিনি যে ওটা ভিডিও করছিল। আমার বেশ আনন্দ লাগছিল, যেহেতু পাথরটা আমি টপকাতে পেরেছি একা একা দুজনে যেহেতু যায়নি, তো ওই জন্য। ও আর এইদিকে আসেনি, ওই দিক থেকে ফটোশুটই করে গেছে। আর এই জলটা দেখো, মানে সেই পুরুলিয়া ঘাটশিলা দুটো যেন একটা অসাধারণ ট্রিপ হয়ে গেল আমার ছোটর মধ্যে। দুটোই এরকম দুদিনের ব্যাপার। এই দেখো আমি আর অরূপ এখানে নাচছিলাম, কারণ আমাদের খুব আনন্দ লাগছিল। এবার আমরা ফিরে আসছি, কারণ আমাদের এখন রিল শুট করতে হবে। এই যে আমরা এখানে রিল টুল শুট করে নিয়েছি, তার জন্য আমাদের ইনস্টাগ্রাম আইডিতে চোখ রাখতে হবে। তো ইনস্টাগ্রাম আইডি তোমরা দেখে নিও। আর এই দেখো দূরে কত লোক ওই দিকটাতেও গেছিল, ইভেন অনেকে এখানে স্নানও করছিল। যার যদি তোমরা জামা কাপড় নিয়ে আসতে পারো, ওইভাবে স্নান করতেই পারো, অসুবিধার কিছু নেই। আর বর্ষায় যা হয়, রাস্তায় জল জমে রয়েছে, কিন্তু ওয়েদারটা একটা আলাদাই ফিলিং দিয়েছিল। এছাড়া তো এই ঘাটশিলার একটা আলাদাই সৌন্দর্য ছিল। এরপর আমরা চলে এসেছিলাম, এই যে নমস্কার করার কারণে ছিল এই ট্রেকটা। মোটামুটি 40 মিনিটের ওপরে ট্রেকটায় লেগেছে আমাদের। চলে এসেছিলাম সিদ্ধেশ্বর শিব মন্দিরে। এটা অনেকটা খাড়াই, যে বলতে পারো এই সামনের রাস্তাটা যতটা সুন্দর দেখতে লাগছে,
এরপরে পুরোপুরি পাথরের রাস্তা এবং খাড়াই পুরোপুরি একদম রয়েছে, চড়াই খাড়াই সবই বলতে পারো। আর একদিকে পুরো জঙ্গল এই পিছনটাতে। আমরা এই যে ফটোগুলো তুলছি কারণ এই সময় আমাদের রেস্টের দরকার ছিল। আর এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে আমরা রেস্ট নিয়ে ধীরে ধীরে একদম রিল্যাক্সে উঠেছি। এমন নয় খুব তাড়া, কোনো সময় ওরা আগিয়ে গেছিল, আমি একটু দাঁড়িয়েও ছিলাম। কারণ দেখো কষ্ট করে লাফালাফি করে পড়ে গিয়ে তো লাভ নেই, ধীরে সুস্থে ওঠাটা অনেক ভালো। রাস্তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কিরকম। বেশি ভিডিও এখানে শুট করতে পারিনি কারণ উঠতে ভীষণ কষ্ট হচ্ছিল। সব থেকে বড় ভুল হয়েছিল আমরা একটা জল নিয়ে উঠতে ভুলে গেছি। আর এখানে সেরকম দোকানও তোমরা পাবে না, একদম একদম শুরুর দিকে একটা দোকান থাকে, সেখানে টুকটাক কিছু খাবার পাওয়া যায় এই রকম। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল ওয়েদারটার জন্য, সব মানে ঠাকুর যা করে সত্যি ভালোর জন্য করে। বিশ্বাস করো বৃষ্টি হলে হয়তো আমরা এখান দিয়ে উঠতেও পারতাম না, তো বৃষ্টি ছিল না সেই সময়টায়। আর এই হলো মন্দিরটা, এখানে বলি দেওয়া হয়, ওরকমই স্থানটা রয়েছে। আর এই হলো মেন মন্দিরটা, এই বাঁ পাশেরটা। তো আমরা ভেতরে ঢুকিনি, আমরা দূর থেকেই ভগবানের দর্শন করেছি। তো তোমরাও সবাই ভগবানকে একটু দেখে নাও। এই হলো বাবা মহাদেব। তো সবাই সবার মতো প্রার্থনা চেয়ে নাও। আর তারপরে পেছনটায় গিয়ে আমরা এই ভিউটা দেখতে পেয়েছি। মানে যতটা জুম করার চেষ্টা করেছি, মানে যতটা তোমরা ক্লিয়ার দেখতে পাবে ততটা চেষ্টা করেছি দেখানোর। এত সুন্দর আর এত হাওয়া দিচ্ছিল এত ওপরটাতে, মানে বিশ্বাস করো মনে হচ্ছিল যে ওখানেই থেকে যাই, এত ভালো। আর এই যে নন্দী মহারাজ, পাশে তুলসী রানী রয়েছে। তো তারপরে আমরা নেমে গেছিলাম আস্তে। আর যতটা উঠতে কষ্ট হয়েছিল তার থেকে বেশি কিন্তু নামাটা কষ্টকর, বুঝতেই পারছো। এই দেখো ভাই অলরেডি হালকা একটা স্লিপ কাটছিল, কারণ এটাই হচ্ছে পাথরের রাস্তায়। আর গ্রিপালা জুতো না পড়ে গেলে কিন্তু তোমাদের এই রাস্তা দিয়ে যেতে খুব অসুবিধা হবে, যেটা আমরা কালকের ভিডিওতে তোমাদেরকে বলবো। তো আমরা এবার নেমে গেছি। তো এবার নেমে আমরা এখন চলে এসেছিলাম রঙ্কিনী মায়ের মন্দিরে। তো রঙ্কিনী মায়ের দুটো মন্দির আছে, একটা ঘাটশিলায় আছে, একটা এইখানে রয়েছে। তো আমরা আজকে এখানেই এসেছিলাম। এই মন্দিরটাও মানে বেসিক্যালি বলতে পারো ওই জাদুগোড়া রঙ্কিনী মন্দির এটা, ঠিক আছে। তো এইখানে ওই তোমরা পুজো টুজো দেওয়া যায়, তো আমরা ওগুলোর দিকে যাইনি। এখানে একটা হনুমানের মূর্তিও রয়েছে। তো মন্দিরটা বেশ ভালো দেখতে। আর এই যে মা, তোমরা দর্শন করে নাও। আর বেশ ভালো ছিমছাম জায়গাটা। এখানে আর কি বলবো আমি জানি না। তো ওয়েদারটাও আমাদের সাথ দিয়েছিল বলতে গেলে। তো তোমরা দেখো এখানে মায়ের মন্দিরটা কত সুন্দর এবং অনেকটা সেই মানে কি বলবো, এত সুন্দর লাগছিল। আর এখানে এই নারকেলগুলো না মনে হয় মানত যারা করে তারা এইভাবে বেঁধে রেখে গেছে। এখানে প্রচুর নারকেল ছিল। তো তারপর আমরা উঠে পড়েছিলাম গাড়িতে এখন চড়ে এখন আমরা যাব নেক্সট ডেস্টিনেশন। তো তার আগে আমাদের রাস্তায় পড়বে দুর্গা মায়ের প্যান্ডেল। তো আমরা অনেক প্যান্ডেল দেখেছি, বাট এইটাতে আমরা নেমে একটু ঠাকুরটাও দর্শন করে এসেছিলাম। তো সেখানে তখন চলছিল মায়ের বরণ। তো দেখো দিদি, মাসি, কাকিমা, পিসিমা, বোনেরা সবাই এখানে বরণ করছে। তো সেই জিনিসটা মিস করছিলাম। আর বিশ্বাস করবে না, তখন ভাবছিলাম যে এবছর বরণটা হবে না, কারণ আমাদের পাড়ায় দ্বাদশীর দিন বরণ হয়। তো আমরা দ্বাদশীর দিনই ফিরবো, তো বরণ করার সুযোগ হবে না। কিন্তু বিশ্বাস করো ঠাকুর সেদিন যায়নি, ত্রয়োদশীর দিন ঠাকুর গেছিল। তো ওর জন্য আরো ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি। তো তারপরে আমরা চলে এসেছিলাম গালুডি ব্যারেজে। তো এখানেও যেহেতু বর্ষাকাল ছিল তাই জলটা আমরা অনেকটা পেয়েছি। আর এখানেও ওয়েদারটা ভীষণ ভালো ছিল, কারণ এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আমরা এখানে অনেক অনেক ফটো ভিডিও সবকিছু করেছি। এখানে আমরা উঠে বসেছিলাম, আমরা বলছিলাম একটু ফটো ভিডিও করে দিতে। আমি নাচবো কি তার আগে আমার চুলই ঠিক করতে পারছিলাম না। অঙ্কিতকে এখানে বলছিলাম একটু নাচ, ও নাচবে না। লাস্টে আমি আর অরূপী নেচে দিলাম, আর কি করব। তারপরে আমরা দুজনে একটু ভিডিও করে নিলাম। তারপর আমি একটু রিলসের জন্য শুট করছিলাম, তো সেগুলোরই শুট চলছিল। তারপরে একটু দাঁড়িয়েছিলাম, বেশ এখানে হাওয়া দিচ্ছিল, তো খুব ভালো লাগছিল। আর তারপরে আমরা চারজনে একটু ছবি তুলে নিলাম, যে যার মতো দাঁড়িয়ে রয়েছি, কেউ মনেই হবে না যে একসাথে পাশাপাশি, সব যে যার আগে পিছিয়ে দাঁড়ানো। আর এই দুধারের কাশফুলের মাঝখানে যখন এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম, বিশ্বাস করো আলাদাই একটা আনন্দ লাগছিল। তারপর আমরা দুপুরে চলে গেছিলাম একটা ধাবায় খেতে। এখানে ড্রাইভার দাদাই আমাদের নিয়ে গেছিল। আমাদের ইচ্ছা যদিও সত্যি কথা বলতে ছিল না, কারণ আমরা চেয়েছিলাম হোটেল থেকে খাবো, কারণ হোটেলের খাবারের অনেক সুনাম আমরা শুনেছি। কিন্তু কিছু করার নেই, তো অনেকটা বেলা হয়ে যাচ্ছিল, তাই আমরা দুপুরে আজকের দিনের জন্য এখানেই খেয়েছিলাম। তো আমি নিয়েছিলাম বাটার রুটি, মানে তাওয়া রুটি, সেটাকে একটু বাটারে ডিপ করা।
আর পনিরের একটা আইটেম, কড়াই পনির নিয়েছিলাম, আর ভাই নিয়েছিল মেথি পনির আর ফ্রাইড রাইস, আর ওরা নিয়েছিল এগ বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি সরি। তো তারপরে খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম এই বৈষ্ণব দেবীর মন্দিরটা দেখতে। এটা আজকের দিনের মতো আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো এখানে মায়ের মুখটা এত সুন্দর কি বলবো, এবং এছাড়াও রয়েছে দেখো রাম লক্ষ্মণ সীতা, তারপরে মহাদেবের একটা মূর্তি, তারপরে রয়েছে এখানে রাধা কৃষ্ণ। তো সব দেখে ঠেকে আমরা বাইরে বেরিয়ে আসি। তো মন্দিরটা সত্যি সুন্দর এবং জায়গাগুলো খুব মানে স্বল্প ডিস্টেন্সে, এমন নয় যে অনেকটা করে জার্নি তোমাদের করতে হবে। তো আজকে তো এখানেই আমাদের ভিডিও শেষ করব। তার আগে এবার আমরা হোটেলে যাব। তো বিশ্বাস করো এই সময় সবার চোখে ঢুলুঢুলু ঘুম, আর আমাদের এখন হোটেল, এইখান থেকে আমাদের হোটেল কিন্তু মানে রিসর্টটা শুরু। এই পুরো জঙ্গলটা পেরিয়ে কিন্তু আমরা রিসর্টটায় যাই। তো এবং মোটামুটি 3 কিলোমিটার যেতে হবে। আর বিকেলে এসে আমি এখানে মুড়ি, চপ, চানাচুর এগুলো সব এই ঘাটশিলা থেকেই কিনেছিলাম। তো কিনে আর চপের দোকান থেকে একটু লঙ্কাও চেয়ে নিয়েছিলাম। আমাদের কত লঙ্কা দিয়েছে দেখো, আমরা সবাই মিলে এই বিকেলে এই খাবারটা খেয়েছিলাম। তো আমাদের ড্রেসটা ইগনোর করো, কারণ আমরা ঘুরে ঠুরে এসেছি, তো স্বাভাবিকভাবে আমাদের এই ড্রেসেই দেখতে পাবে। আর এটা হলো রিসর্টের রেস্টুরেন্ট। তো এই জায়গাটা না একটা আলাদাই অ্যাম্বিয়েন্স ছিল। তো রাত্রেবেলা আমরা 4 জন খেতে এসেছিলাম, ভাই সেদিন খাবে না বলে দিয়েছিল, তো আসেনি। তো আমরা 2 জন ভাত আর এখানকার স্পেশাল দেশি মুরগির ঝোল নিয়েছিলাম, এবং ঝোলটা বিশ্বাস করো এখনো মুখে লেগে রয়েছে। আর ওরা নিয়েছিল রুটি আর নর্মাল মাংস, ওরাও ঝোল নিয়েছিল মানে কষা মাংসের ঝোল। আর এই যে ঝোলটা এত পাতলা আর এত সুন্দর, আর রাত্রের এই বৃষ্টিটা আমাদের মানে আজকের দিনটাকে একটা আলাদাই করে দিয়েছে। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলে